জীবনের শেষ সময়ে এসে একজন বাবা তার সন্তানকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিলেন। জানিয়েছিলেন জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে তিক্ত অভিজ্ঞতাগুলো, যেন তার সন্তানের সামনে এগিয়ে যাওয়াতে সমস্যা না হয়। চিঠিটা ছিল এরকম: আমি তোমার বাবা। তুমি বিশ্বাস করো আর নাই করো, পৃথিবীতে আমার মতো নিঃস্বার্থভাবে তোমাকে কেউ ভালোবাসে না, কেউ না। তাই তোমাকে এসব কথা বলছি, কারণ কেউ আসবে না তোমাকে এসব কথা বলতে। জানো বাবা, জীবন খুবই সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, জীবনকে তত বেশি উপভোগ করতে পারবে। তুমি সর্বদা তোমার দেওয়া কথার সর্বোচ্চটুকু রাখার চেষ্টা করবে। তবে তোমাকে দেওয়া কথা যে অন্য কেউ রাখবে, এমন আশা কখনোই করবে না। মানুষের সাথে সর্বদাই তুমি ভালো আচরণ করবে। তবে জানো কি, তোমার সাথে যে মানুষ সর্বদাই ভালো আচরণ করবে, এমন আশা কখনোই করো না। অনেক মানুষ আছে যাদের জীবনে উচ্চ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তারা সফল হয়েছে। তাই বলে তুমিও ভেবো না কঠোর পরিশ্রম ছাড়া, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তুমিও সফল হবে। তুমি কঠোর পরিশ্রম দ্বারা জীবনে যতটুকু জ্ঞান শিক্ষা অর্জন করবে, ঠিক ততটুকুই হচ্ছে তোমার সামনে এগিয়ে যাওয়ার অস্ত্র। শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না। কেউ সেরা কাতায় শুয়ে লক্ষ টাকার মালিক হতেই পারে, তবে তার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। একটা কথা মনে রাখিও, হঠাৎ যদি তোমার যোগ্যতার চেয়েও বেশি কিছু পেয়ে যাও, তবে খুব সতর্ক থাকো, কারণ এটা তোমাকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। জানো, আমার বার্ধক্যের সময় আমি তোমাকে পাশে পাবো এমন আশা আমি কখনোই করিনি, যে কারণে আমার কষ্টও হয় না। তুমিও জীবনে কারো কাছে কোনো কিছু আশা করো না, সে হোক সন্তান, বন্ধুবান্ধব কিংবা খুব নিকট আত্মীয়। ভালো থেকো আমার প্রিয় সন্তান। বিশ্বাস করো, প্রতিটা মুহূর্তে তোমাকে খুব খুব মনে পড়ে। ভালো থাকবেন আপনারাও।